আসসালামু আলাইকুম সবাইকে জানাই অভিনন্দন। আমাদের নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে শেখাবো পাটিসাপটা পিঠা বানানো। প্রথমে চাউলের গুঁড়োর মধ্যে কিছু লবণ দিয়ে দিবেন, তারপর সেখানে কিছু পানি দিয়ে আপনার এই চাউলের গুঁড়িটাকে নরম করে নিতে হবে। আপনি পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন যেন চাউলের গুঁড়িটা ভালো মতো নরম হয় এবং শক্ত না থাকে কোনো জায়গায়। দেখেন ভিডিওতে ঠিক এইভাবে পাতলা করে ফেলতে হবে চাউলের গুঁড়িটাকে পানি দিয়ে। এরপর এর মধ্যে আপনার যতটুকু মিষ্টি আপনি খান সেই পরিমাণ আপনি চিনি মিক্স করে নেবেন। আমরা 3 চামচ চিনি মিক্স করে নিলাম এই পানিটার সাথে, চালের গুঁড়ির পানিটার সাথে। এরপর এই চালের গুঁড়ির পানির সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমরা দুধের সাথে লবণ দিলাম, দুধটাকে জাল দিয়ে নিচ্ছি আগে, দুধটাকে জাল দিয়ে তারপর তার সাথে লবণ মিক্স করে নিলাম। এরপর লবণ দেওয়ার পরে এটাকে আবার একটু ভালো করে জাল দিতে হবে। তারপর এটার মধ্যে আবারও চিনি দিয়ে নিতে হবে। এখানে একটু কম চিনি দিতে হবে। আমরা এখানেও 3 চামচ চিনি 4 চামচ চিনি দিলাম। চিনিটা সাধারণত ছোট চামচ দিয়ে দিলাম, ওই চিনির চামচটা একটু বড় ছিল। এরপরে আপনারা মিশিয়ে নেবেন এটার সাথে কিছু চাউলের গুঁড়ার পানি। এই পানিটাকে মিক্স করার কারণটা হচ্ছে এটা এতে করে ঘন হয়ে যাবে। দেখুন এটা নাড়তে নাড়তে আস্তে আস্তে ঘন হয়ে যাচ্ছে। এইটাকে দিয়ে আমরা সাধারণত পুর তৈরি করব, যাকে বলা হয় ক্ষীরা। এরপর আমরা একটা কাঠির মাথায় কাপড় বেঁধে সেটাকে তেলে চুবিয়ে সেটাকে আমরা ফ্রাই প্যানের মধ্যে ভালো মতো মুছে নিচ্ছি, যেন কোনো জায়গায় ওই আটাটা না আটকায়। এরপর আমরা একটি চামচ দিয়ে সেই প্রথমবার মিশানো সেই চাউলের গুঁড়িটাকে আমরা দিয়ে দেব। দেখুন দিয়ে সেটাকে ভালো করে গোল করে নেব, যেন এটা গোল হয়, কারণ গোল হলে পিঠাটা ভালো দেখাবে। আচ্ছা, এরপর এর মাঝখানে আমরা যে ক্ষীরাটা তৈরি করেছিলাম সেই ক্ষীরাটাকে এটাকে লম্বালম্বিভাবে দিয়ে দেব। দেখুন কিভাবে দিচ্ছি ক্ষীরাটাকে, একটু ভালো করে লক্ষ্য করবেন এই জায়গাটায়, কারণ আপনি যদি ক্ষীরাটা ঠিক মতো না দেন তাহলে এক জায়গায় ক্ষীরাটা থাকবে আর এক জায়গায় থাকবে না। এরপর এইটাকে ভালো করে মুড়িয়ে নেব যেন ক্ষীরাটা ভিতরে থেকে যায়। দেখেন এটাকে করে নিলাম, মুড়িয়ে নিলাম ভালো করে। দেখুন এটা অটোমেটিক্যালি আটকে গেছে। এটা চাউলের গুঁড়া না হলে এটা আটকাতো না, এটা যদি আটা হতো তাহলে এটা কখনোই আটকাতো না। এটা চাউলের গুঁড়ার কারণে এটার সাথে এটা আটকে গেছে, ক্ষীরাটা ভিতরে রয়ে গেছে। আমরা আরেকবার আপনাদের সুবিধার্থে ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটাকে ঢেলে নিলাম, ঢেলে এটাকে ঠিকমতো গোল করে নেব। অতটা আটা রুটির মতো অতটা শেপ না হলেও হয়। এরপর মাঝখানে আমরা ক্ষীরাটা দিয়ে দেব। ক্ষীরাটা মাঝামাঝি দিবেন না, মাঝামাঝি দিলে ক্ষীরাটা অনেক বেশি খরচ হবে আপনাদের। এটাকে যদি আপনি সাইডে দেন তাহলে একটু কম খরচ হবে। ক্ষীরাটা সব জায়গায় থাকবে, মাঝখানে দিলেও সব জায়গায় থাকবে, সাইডে দিলেও সব জায়গায় থাকবে। যাই হোক আমরা এটাকে আবার মুড়িয়ে নিচ্ছি। দেখুন এটা মুড়িয়ে নেওয়ার পরে এটা একটু চামচ দিয়ে একটু ভালো করে জাতা দিয়ে দিলে এটা আটকে যায় অটোমেটিক্যালি। এটা আটকে গেল। দেখুন এরপর এটাকে আপনি ততক্ষণ পর্যন্ত রাখবেন যতক্ষণ পর্যন্ত হালকা হালকা লাল না হয়। আবার বেশি লাল করতে গেলে এটা পুড়ে যাবে, তখন খেতে খুব একটা ভালো লাগবে না। এটা হালকা লালচে রং ধরার আগ পর্যন্ত এটাকে রাখবেন। দেখুন কিভাবে আমরা বানিয়ে ফেললাম মজাদার সুস্বাদু পাটিসাপটা পিঠা। ভিতরে এই সাদা অংশটা হচ্ছে ক্ষীর, এটা অনেক নরম থাকবে। এটাকে শক্ত করার চেষ্টা করবেন না, তাহলে সেটা পাটিসাপটা পিঠা হবে না। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব